শুভ ঠাকুরবাড়ি চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান রামচন্দ্রের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম। এই পর্বের বিষয় হল 2026 সালের 1432 বঙ্গাব্দের শ্রী শ্রী রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি। রামনবমীর দিন রামলালাকে পুজো করার সহজ সরল পুজো বিধি ও পুজোর মন্ত্র। এর পাশাপাশি আমরা জানব রামনবমীর দিন ভগবান রামের আশীর্বাদ পাবার জন্য কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না। ভগবান রামচন্দ্রের 5টি পছন্দের ভোগ কি কি জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাব, তবে যাবার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বটি। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আড়ম্বরের সঙ্গে পালিত হয় রামনবমী। ধার্মিক বিশ্বাস মতে এই দিন মা কৌশল্যার কোল আলো করে মর্তে আবির্ভূত হন ভগবান শ্রীরামচন্দ্র। তাই এই দিনটি রামের আবির্ভাব দিন হিসেবে পালিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই রামনবমী। প্রতি বছরের মতো 2026 সালেও এই উৎসব ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে। 26শে মার্চ নাকি 27শে মার্চ এই বছর পালিত হবে রামনবমী, জেনে নেওয়া যাক। রামনবমী মূলত ভগবান বিষ্ণুর 7ম অবতার শ্রী রামচন্দ্রের জন্মদিন। ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটি বিশেষ ভক্তির সঙ্গে পালিত হয়। অযোধ্যায় এই উৎসবের গুরুত্ব অপরিসীম। এই দিন ভক্তরা উপবাস রাখেন এবং মন্দিরে গিয়ে বিশেষ পুজো অর্চনা করে থাকেন। বাড়িতে বাড়িতে রামচরিতমানস এবং অখণ্ড রামায়ণ পাঠের আয়োজনও করেন ভক্তরা। মন্দিরে মন্দিরে রামলালার মূর্তিকে দোলনায় দুলিয়ে আরাধনা করার রীতিও বহু প্রাচীন। ফল, মিষ্টি এবং পঞ্চামৃত দিয়ে দেবতাকে ভোগ অর্পণ করা হয়ে থাকে। রামনবমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মের জয়ের প্রতীক। রামনবমীর দিনটি চৈত্র নবরাত্রিরও সপ্তমীর দিন। এই বিশেষ তিথিতে দেবী দুর্গার 9টি রূপের উপাসনার শেষে শ্রী রামচন্দ্রের আহ্বান করা হয়। অযোধ্যা থেকে রামেশ্বর গোটা দেশ এই দিন মেতে ওঠে জয় শ্রীরাম ধ্বনিতে। 2026 সালে রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি। রামনবমীর নবমী তিথি শুরু হবে 26শে মার্চ 2026 বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার দুপুর 2:30 পর থেকে এবং নবমী তিথি সমাপ্ত হবে 27শে মার্চ 2026 বাংলার 12ই চৈত্র 1432 শুক্রবার দুপুর 2:21। রামনবমীর দিন ভগবান শ্রী রামচন্দ্রকে পুজো করার সবথেকে গুরুত্বপূর্ণ সময় হল মধ্যাহ্নকাল। বিশ্বাস করা হয় দুপুরবেলাতেই শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। তাই 2026 সালে রামচন্দ্রের শুভ মুহূর্ত হচ্ছে 27শে মার্চ 2026 শুক্রবার সকাল 11:13 পর থেকে, যা চলবে দুপুর 1:41 পর্যন্ত। অর্থাৎ ভক্তরা পুজোর জন্য মোট 2 ঘন্টা 28 মিনিট সময় পাবেন। এই সময়ের মধ্যে দুপুর 12:27 হলো সব থেকে মাহেন্দ্রক্ষণ। এই নির্দিষ্ট সময় মন্দিরে মন্দিরে বিশেষ আরতি ও পুজো সম্পন্ন হবে। এবারে আমরা জানব শ্রী রামচন্দ্রের সহজ সরল পুজো বিধি ও পুজোর মন্ত্র। রামনবমীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর রামনবমীর দিন নদীতে গিয়ে স্নান করতে পারলে সব থেকে ভালো হয়। যদি আপনি নদীতে গিয়ে স্নান না করতে পারেন তাহলে বাড়ির জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করবেন। স্নান সম্পন্ন হলে শুদ্ধ বস্ত্র পরতে হবে। এই দিন হলুদ বস্ত্র পরাকে শুভ বলে মনে করা হয়।
হলুদ বস্ত্র পরে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। জল দিতে হবে ভগবান সূর্যদেবকে। রামনবমীর দিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান অবশ্যই করবেন। সূর্য ভগবানকে পুজো করে নেওয়ার পর বাড়ির ঠাকুরঘর পরিষ্কার করে নিতে হবে। ঠাকুরঘরের উত্তর দিকে বা পূর্ব দিকে কাঠের চৌকি পেতে নিতে হবে। চৌকির ওপর গঙ্গার জল ছিটিয়ে লাল আসন পাততে হবে। এরপর রাম দরবার প্রতিষ্ঠা করতে হবে বা ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ সহিত হনুমানজির ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করবেন। এরপর ছবি বা মূর্তিকে সুগন্ধি ফুলের মালা পরিয়ে দেবেন। ফল, মিষ্টি, নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। এরপর পুজোয় বসতে হবে। হাতে চন্দন সহকারে ফুল নিয়ে ওম শ্রী রাম রামায় নমঃ বলে 3 বার চন্দন সহযোগে ফুল ভগবানের পায়ে অর্পণ করবেন। এরপর পুনরায় হাতে চন্দন, ফুল ও তুলসী পাতা নিয়ে এই মন্ত্রটি বলে 3 বার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। গোবিন্দ গরুড়ধ্বজ গুণোন্নিধে দামোদর মাধব হে কৃষ্ণ কমলাপতি যদুপতে সীতাপতে শ্রীপতে বৈকুণ্ঠাধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পাহিমা। এষ গন্ধপুষ্প তুলসী পত্রাঞ্জলি ওম শ্রী রামচন্দ্রায় নমঃ। এই বলে ভগবান শ্রী রামচন্দ্রের পায়ে ফুল অর্পণ করবেন। এরপর হাতে হলুদ ফুল নিয়ে ভগবান রামচন্দ্রের পায়ে অর্পণ করবেন। মাতা সীতা দেবীর পায়ে লাল ফুল অর্পণ করবেন। এরপর বিধিবদ্ধ আরতি করবেন। আরতি সমাপ্ত হলে হাত জোর করে ভগবানদের প্রণাম করবেন প্রণাম মন্ত্র বলে। ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতে নমঃ। মাতা সীতা দেবী প্রণাম মন্ত্র বন্দে রাম হৃদভজ প্রকাশং জনকাত্তমজ ক্ষেত্রবর্গ পরমানন্দ দায়িত্রীং ব্রহ্ম রূপিণী। পুজো সম্পন্ন করে 108 বার রাম নাম রাম উচ্চারণ করবেন। তারপর পরিবারের সকল সদস্যরা মিলে প্রসাদ গ্রহণ করবেন। রামনবমীর দিন এই ছোট্ট ছোট্ট কাজগুলির মাধ্যমে ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ লাভ করবেন। এখন আমরা জেনে নেব এই রামচন্দ্রের পুজোর দিনে অর্থাৎ রামনবমীর দিনে আপনারা কি কি কাজ করবেন। রামনবমীর দিন আর্থিক লাভ করার জন্য নবমীর দিন সন্ধ্যার সময় একটি লাল কাপড় নিতে হবে। সেই লাল কাপড়ের মধ্যে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ, 11টি বাতাসা বেঁধে ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতাকে অর্পণ করতে হবে। এরপর রাম রাম মন্ত্র যথাশক্তি জপ করতে হবে। যত বেশি জপ করতে পারবেন ততটাই ভালো। একবার রাম রক্ষা স্তোত্র পাঠ করবেন। এরপর বাতাসাগুলিকে বাচ্চাদের মধ্যে বিতরণ করে দেবেন। গোমতী চক্র এবং লবঙ্গটিকে পুটুলি তৈরি করে আলমারিতে রেখে দেবেন। এটি করলে আর্থিক লাভ করতে পারবেন। সুখ শান্তির জন্য রাম দরবারের ছবির সামনে সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। রোগ থেকে মুক্তি পেতে চাইলে রামনবমীর দিন সন্ধ্যার সময় যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন। হনুমানজির সামনে বসে 108 বার রাম নাম উচ্চারণ করবেন। এরপর 3 বার হনুমান চালিসা পড়বেন। এটি করলে ব্যক্তি রোগ থেকে মুক্তি পাবেন। বিবাহে যদি বাধা আসে তাহলে রামনবমীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রী রামচন্দ্রকে এবং মাতা সীতাকে হলুদ, সিঁদুর এবং চন্দন নিবেদন করুন। এটি করলে বিবাহের বাধা দূর হবে। এরপরে আমরা জেনে নেব এই রামনবমীর দিন কোন কোন কাজগুলি একেবারেই করবেন না। কাউকে অপমান করবেন না। মিথ্যা বাক্য এবং অপশব্দ বলবেন না। কোনো মিথ্যা কথা বলবেন না। এই দিন আমিষ আহার ভুলেও করা উচিত নয়। ব্রাহ্মণকে বা গরিব ব্যক্তিকে অন্নদান করলে ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করা যায়। ভগবান শ্রী রামচন্দ্রের 5টি প্রিয় ভোগ কি কি? রামনবমীর দিন এই ভোগগুলি অর্পণ করলে ভগবান শ্রী রামচন্দ্র তুষ্ট হন। প্রথম ভোগটি হলো পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গার জল দিয়ে তৈরি পঞ্চামৃত ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করুন এবং তার মধ্যে 2টি তুলসী পাতা দিয়ে দিন।
দ্বিতীয় প্রিয় ভোগটি হলো লাড্ডু। তৃতীয় প্রিয় ভোগটি হলো ক্ষীর বা পায়েস। চতুর্থ প্রিয় ভোগ হলো হালুয়া। ঘি দিয়ে তৈরি হালুয়া ভগবান শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয়। পঞ্চম প্রিয় ভোগটি হলো মালপোয়া। এই 5টি ভোগ ভগবান শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয়। পুজোর দিন এই 5টির মধ্যে যে কোনো একটি ভোগ অর্পণ করলে ভগবান শ্রী রামচন্দ্র তুষ্ট হন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সামনে নীলষষ্ঠীর ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।